মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া? আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। কয় টুকরা বাবা? আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া? আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, কি হবে কালো টাকার বাড়ি বানায়া? কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া? আইছো খালি যাইবা খালি 5 টুকরা কাপড় লিয়া। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। ইমদাদুল বলিও রে আপন আপন বলি যারে, বন্ধু আমি বলিও রে আপন আপন করি যারে, তারাই তোরে রাখবে পরে ভুলে যাবে 2 দিন পর, তারা তোকে রাখবে গোরে ভুলে যাবে 2 দিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর।
পর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহে তাকবীর, জোরে বলুন লিল্লাহে তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত ইমানদার ভাই, বাবা, দাদা, কাকারা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু তাই নয়, মুসলমান বানার পরে সরল সঠিক পথের দিশা দিয়েছেন সে আল্লাহ, লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী শ্রোতা মণ্ডলী, মুখগুলো কারো চিনতে পারছি, কারো চিনতে পারছি না। তার কারণ এলাকায় অনেকবার এসেছি, আর গতবার এই স্টেজে এসেছিলাম। আল্লাহ চেয়েছেন, আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেছেন, আবার আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো গতবার মানুষকে দেখেছিলাম মন মানসিকতা ভালো, এখন এই টাইমে কেমন আছেন তাই জিজ্ঞেস করছি। আপনারা সবাই ভালো আছেন তো? মাথা ঝুঁকাচ্ছেন কেন গো? কেউ বলল আলহামদুলিল্লাহ, তো উত্তরটা কোনটা দিবেন, এটা না আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মানে কি কি আছে জানেন তো? কিছু জানি। আলহামদুলিল্লাহ মানে এখন যা আছি আমার চাইতে ভালো কেউ নেই, আর যিনি রেখেছেন তিনি কে? আলহামদুলিল্লাহটা বুঝে বলবেন বাবা। মানে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বসে রেখেছেন, সুস্থ রেখেছেন। এই সময়টাকে আমি ফিল করছি আলহামদুলিল্লাহ। তাহলে মনে থাকবে, কেউ জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন, সব বের হবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুসলমানকে এই ভাষাগুলো থেকে দূরে ঠেলে দিও না। একটু আসতে বলবেন, একটু আসতে। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, এখন সুস্থতা অনুভব করছেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার মধ্য দিয়ে জীবন পার করার সুযোগ করে দেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা নগণ্য মানুষ তোমার দরবারে হাজির হয়েছি। দু চারটি কথা বলবো, শুনবো, আমলে ফিটিং করবো, তবেই জালসা সার্থক, তাই না বাবা? জালসা শুনলাম, কালকে আবার জালসার বক্তাকে নিয়ে আলোচনা করলাম। যেই জীবন ছিল সেই জীবনেই চলতে শুরু করলাম, ওটার নাম জীবন নয়। ইমানের পরিবর্তন জালসাতে না আসলে জালসা বন্ধ হোক, তাই না বাবা? আমার দাদা বলেছেন, জালসাতে যদি ইমানের ব্যাপকতা না বাড়ে তাহলে জালসা বন্ধ করে দেন। তার কারণ গুনাহগার সবাই হচ্ছি, ওইদিকে আমি আর লম্বা করবো না, এইদিকে আমার টুটি ধরছে, এই যে ঘড়িতে বাবা। তার কারণ পকেট সাবধান। নুরি দাদা সাহেব আমার নিয়েছেন, আর উন্নতি কল্পে জালসা কার? কবরস্থানে। কবরস্থানে যাবে কে? খ্রিস্টান, হিন্দু, ডোম, জামাত, ছুতো না, যাবে কে? মুসলমান। আচ্ছা, কবরস্থানে যাওয়াটা সম্মান না অসম্মান? সম্মান। গোটা গ্রামের লোক কাজ ফেলে দিয়ে সুন্দর করে আপনার লাশটাকে ঘাড়ে করে নেওয়ার জন্য চারজন সামনে যাবে, আর পিছন পিছন আপনারা তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর কাছে ভুল স্বীকৃতিটা দিবেন, ক্ষমা চাইবেন, আর লাশের পিছনে পিছনে যাবেন। গিয়ে যে জায়গাটাতে দাফন করবে ওই জায়গাতে আপনি 3 শতক মাটি কিনেননি, কিনেছেন কয় শতক জানেন? মাত্র জালসাতে এসে 500 টাকা দিয়েছেন। তবু আপনার একটা অংশ আছে, ওই মাটিতে আপনাকে ঘুমাতে হবে। আচ্ছা বলুন, 3 তলা বালি করেছেন, আর ওই বাড়িতে আপনার দমটা বেরিয়ে গিয়েছে, আপনি মরে গিয়েছেন, আপনার বড় ছেলে ওই বাড়িতে রাখবে? ওটা কোটি টাকার জায়গা, আর এখানে মাত্র 500 টাকার জায়গা। ওখান থেকে বের করে আপনাকে 500 টাকার জায়গাতে রাখবে। কিন্তু আজও বুঝলাম না ওই বাড়ির চাইতে এই বাড়ির মূল্যটা কতটা উপরে, এটা আমরা অনুভব করলাম না। চাইছি যে আমার অস্থায়ী বাড়িটাকে আমি প্রাধান্য দিই, কিন্তু স্থায়ী বাড়িটাকে প্রাধান্য দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের বিবেকের জ্ঞান খুলে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমরা যেখানে বসে আছি, তো শুরু তো হচ্ছে। জি বলেন 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 বলেন।
ইসমাইল মুলবির আম্মা 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমিন। স্ত্রী গরিব মানুষ 500 টাকা দিয়েছে। কে? মফিজউদ্দিনের স্ত্রী 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। জি জি, টাইম বেশি পাবো না, আমি সব শেষ করে দিই। বাবরের স্ত্রী 2 খানা রূপার বালা দিয়েছে, আর একটা নাকফুল। আলহামদুলিল্লাহ। ইস্তাবের স্ত্রী একটা নাকফুল দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 2 জন মহিলা 2 খানা বালা দিয়েছে। ও মা বোন, যা সোনা দানা আছে সব দাম দিয়ে দেন তো কবরের জন্য, কিন্তু হিসাব করিয়েন বাবা। সোনা কিন্তু আর 1.5 মাস পরে 1.5 লক্ষ টাকা হতে চলেছে। মেয়েদের তরফ থেকে, জি, মেয়েদের পক্ষ থেকে 16,931 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা কথা বলছিলাম আল্লাহর বান্দা পথ চালু করলাম, একটু বলি। আচ্ছা, আমরা নামাজের ভিতরে যত দোয়া সূরা বলি, তার ভিতরে উত্তম দোয়া সূরার ভিতরে, দোয়া এবং সূরার মধ্যে উত্তম বলে জানেন কোন সূরাটাকে বাবা, কোন দোয়াটাকে? গুড। আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ? বাবা, আলা না আল? আল। অনেক মানুষও বলে আলহামদুলিল্লাহ, প্রথমেই গোলমাল। তাহলে হাদিসের ভাষা, ফাতিহা সূরা না হলে ওই রাকাতটা হয় না। তারপরে তো মতামতের কথা তো আরো আছে, কেউ রুকু পেয়ে গেলে ও রাকাতটা হয়ে যাবে, ওটা ছেড়ে দেন গল্প, আমি যেটা আপনাকে বুঝাবো। তাহলে এমন একটা ইম্পর্টেন্ট সূরা প্রত্যেক দিন নামাজের মাধ্যমে বলি। নামাজ পড়ি কে? একটু দয়া করে হাতটা দেখান তো, 2 হাত তুলে বলুন তো, নামাজ পড়ি কে? আলহামদুলিল্লাহ, যারা নামাজি তারাই বসে আছে। মাওলানা আজকে ওয়াজ ভালো হবে। যারা নামাজি তারাই 2 হাত তুলে বলেছেন নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ি তো। আলহামদুলিল্লাহ। তো যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন আমার সাথে বলেন, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কই গো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বলবো না, আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বলুন না গো, বলুন, শিখিয়ে দিব 3টা আয়াত এর মানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। এর ভিতরে আজকে ভালো মাংস দিয়ে ভাত খেয়ে জালসা শুনতে এসেছি, তোমার প্রশংসা। বন্ধুরে আমার, এর ভিতরে যত ভালোবাসা, রহমত, বরকত যা কিছু বলা আছে, যদি একটা একটা করে বলা যায়, আলহামদুলিল্লাহতে 3 দিন পার হয়ে যাবে। না 3 মাস পার হয়ে যাবে। না গো না, সারা জীবন যদি আলিমের মধ্য থেকে কথাটা নিয়ে যান, আলহামদুলিল্লাহর মানে নিয়ে আপনি চালু করে দেন, সারা জীবন শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহর মানে শেষ হবে না। বন্ধুরা আমার, আপনাকে সর্বপ্রথম একটা আয়াতের অক্ষর শিখালাম, একটা ওয়ার্ড শিখালাম, যার মানেটা আপনার মাথায় থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। 2 নম্বর আয়াতের মানে হলো আর রহমানির রহিম। সবাই বলুন না একবার, আর রহমানির রহিম। এর মানেটা সোজা বাংলাতে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম। 3 নম্বর আয়াতের মানেটা একবার শিখে নেন, মালিকে ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, তুমি কিয়ামত দিবসের একমাত্র মালিক। বুঝতে পারলেন গো বাবা?
তাহলে প্রথম আয়াতে বলছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, দ্বিতীয় আয়াতে বলছে তুমি রহমান তুমি রহিম, তৃতীয় আয়াতে বলছেন মালিকে ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একমাত্র তুমি মালিক। প্রত্যেক দিন এই কথাটি বলছি, কিন্তু ভাবনা চিন্তা করে নামাজে বলিনি, ভাবনা চিন্তা করিনি। ও বাবা, আপনি প্রশ্ন করবেন মাওলানা সমস্ত প্রশংসা নিয়ে যদি 3 বছর চলে যায়, জীবন চলে যায়, তাহলে রহমান আর রাহিমকে নিয়ে যদি আলোচনা করেন কয় বছর যেতে পারে? আল্লাহর বান্দা শুনে নেন, এই সূরা ফাতিহাতে 7খানা আয়াত আছে, আর 7খানা আয়াতকে নিয়ে যদি সারা জীবন গৌর ফিকির করেন, চিন্তা ভাবনা করেন, ওয়াজ শেষ হবে না বন্ধুরে। তাই তো ছোট্ট করে আমার জ্ঞান মোতাবেক দুটো কথা আপনার সামনে আলোচনা করা হবে। 1 নম্বর আয়াতটা হবে আর রহমান রহিম, 2 নম্বর আয়াতটা হবে মালিকে ইয়াউমিদ্দিন। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? কথা বলতে আরম্ভ করলাম, এই রাসূলের উম্মতিরা 1 নম্বর আয়াতটাকে বাদ দিলাম, 2 নম্বর আয়াতটা নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরে, আর একবার মুখটা উচ্চারণ করে বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মাওলানা রহমান আর রহিম করতে করতে কি আপনি 1.5 ঘন্টা শেষ করে দিবেন? বলে না। ও আল্লাহর বান্দারা, রহমান কাকে বলবো, রহিম কাকে বলবো? রহমান কাকে বলবো, রহিম কাকে বলবো? রহমান মানে কি, রহিম মানে কি, একটু ছোট্ট করে ডিসকাস আপনাদের সামনে করব। মানুষ রে, রহমানের সাধারণ অর্থ দিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, রহমান মানে আল্লাহ যে দয়াটা করেছেন, যে ভালোবাসাটা দুনিয়াতে আছে, এই ভালোবাসাটা কি? এখানে আমরা মুসলমান বসবাস করি, এখানে হিন্দু বসবাস করে, এখানে ডোম চামার ছুতর মেতর ইহুদি নাসারা সব বসবাস করে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা আমি দুনিয়ার জন্য রহমান, আমি দুনিয়ার জন্য রহমান, কিন্তু আমি একদিন রহিম হয়ে যাব, রহিম হয়ে যাব। আমি এখন রহমান আছি, আমি কিছুদিন পর রহিম হয়ে যাব। কিছুদিন পর বলতে বন্ধুরে আমার, এই দুনিয়ার শেষ খবরটা শেষ হয়ে গিয়ে যখন হাসরের কায়েম করা হবে, যেই দিন কিয়ামতের ডঙ্কা বাজা হবে, সেই দিন থেকে আল্লাহ রহিমের সিদ্ধান্ত নেবে। মাওলানা বুঝতে পারলাম না কথা। হে বন্ধু বড় আমার, রহমান মানে পৃথিবীতে যত রকমের ভালোবাসা দেখছেন, এখানে সবাইকে আল্লাহ ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছেন। কিন্তু বন্ধুরে, এমন একটা টাইম হবে যে টাইমটাতে সবাই ভালোবাসা পাবে না, সিরিফ 1 ধরনের মানুষেরা ভালোবাসা পাবে। সেই ভালোবাসাটা শুধু মুমিনদের জন্য। আর যেদিন আল্লাহ মুমিনকে ভালোবাসা দেখাবেন, সেই দিনটার নাম হবে রহিম। সেই সময়টাতে আল্লাহ রহিমের পরিচয় দিবে। ও মাওলানা, কথা বুঝতে পারলাম না, একটু ভাঙা চূড়া করে আপনি বলতে আরম্ভ করেন। বন্ধুরে, কিয়ামত হবে না হবে? কিয়ামত হবে না হবে? একটু আপনারা আমার মতো জোর দিয়ে বলুন, হবে না হবে? হবেই। এই পাওয়ারটা দেন, মানে আপনার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ কিয়ামতের দিনটা ঘটাবেই। আচ্ছা, মঙ্গলবারে হবে না সোমবারে? এই দেখেন, জি জি জি, আল্লাহ তো জানে, তারপরে তো খবর আছে। জি, শুক্রবার হবে। কোন শুক্রবার জানা আছে? জানেন না? খবরে যে পড়েছিলেন 2025-এ সব ভেঙে চলে শেষ হয়ে যাবে, গেছে গো বাবা, 26 সাল ঢুকছে। যেদিন 26 সালের প্রথম আসবে, সেদিন আপনার বেটাকে জিন্সের প্যান্ট কিনে দেবেন, আর 1 জানুয়ারিতে একটা গরুর মাংস নিয়ে কিংবা ছাগল নিয়ে, পোল্ট্রি নিয়ে 26শে জানুয়ারি আনন্দ মানাবে। ওই খেপার জন্মা কত বড় খেপা জানেন? বয়স কমছে না বাড়ছে গো বাবা?
বাড়ছে? কত বড় সব, বয়স বাড়ছে না কমছে। 26 আসলো, তারপরে কি আসবে? 27 আসবে, আপনার বাড়লো না কমলো? জি, হিসাব বুঝে গিয়েছেন। আর আপনার ছেলে বয়স কমার জন্য খুব খুশি। জানুয়ারি মাসের 1 জানুয়ারি মানাতে হবে। আপনাদের দিকে আছে বাবা? ছেড়ে দেন গল্প। ও আল্লাহর বান্দা, তাহলে একদিন আল্লাহ রাহিমের পরিচয় দিবেন। আর রাহিম হবে কাদের জন্য? অনলি মুমিনের জন্য। আপনাকে আমি আলোচনা শোনাতে আরম্ভ করলাম, কিন্তু টাইম অনেকটা পার হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তার মানে জি, তার মানে রাহিম যেদিন থেকে হবে সেই দিনটা হিসাব শুরু করলাম। সেই দিনটা হলো ওয়ায়াউমা নাহসুরুহুম জামিয়া। মনে না? সেই দিনটা হবে সকলকে এক জায়গায় করার দিন। কি দিনটার নাম? কিয়ামত। একটু উত্তর দিলে আমার অন্তরটা ভালোবাসাতে ভরে যাবে, আর আপনাদেরও বোঝাতে ভালো লাগবে। বাবা, আমি তো অত বড় বক্তা নেই, ছোট বক্তা, যা বোঝাচ্ছে আপনার মনোযোগ দিয়ে বুঝেন। দেখেন, তাহলে সেই দিনটা আসবে। কোন দিন আসবে জানা নেই, তবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই দিনটা কবে? তো নবীজি বলছেন ধরে নাও শুক্রবার। ধরে নাও না, হবে শুক্রবার শিওর, কিন্তু কোন শুক্রবার আমি তা জানি না। কে বলছেন? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আলোচনা শুরু করলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উনি বলছেন, এ মানুষেরা, আবু সাঈদ খুদরি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষের দল, আমি আনন্দ করে জীবনটা শেষ করতে পারবো না, জীবনটা শেষ করব না। আমি আমার বিল্ডিং বাড়ি বাড়াখানাতে আনন্দ করে আমার জীবনটা শেষ করতে পারবো না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার জীবনটা আনন্দ করলে শেষ হয়ে যাবে? নবীজি বলছেন, তোমরা সেটা জানো না, আনন্দের জন্য জীবনটা শেষ হয়ে যাবে। জীবনটা শেষ হয়ে গেলে জাহান্নামের টিকিট হয়ে যাবে। ও বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। ইয়া রাসূলুল্লাহ, আনন্দ করছেন না, তার কারণটা কি? আল্লাহ নবী বলতে আরম্ভ করলেন, তোমরা জানো না, যেই দিন থেকে ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল তুমি একখানা বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাও, সিংহা নিয়ে দাঁড়িয়ে যাও, আর সেখান থেকে অপেক্ষামান হয়ে ওই ইসরাফিল দাঁড়িয়ে আছে। বন্ধুরে, এমন ভাবে দাঁড়িয়ে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভাবে সে দাঁড়িয়ে আছে, আল্লাহর দিকে তাকিয়ে আছে, আরশের দিকে লক্ষ্য করে আছে। বন্ধুরা আমার, এই লক্ষ্যটা কেমন করে আছে একটু আপনি মনোযোগ দিয়ে ধরবেন। দুই হাতে বাঁশি ধরে আছে। আল্লাহর বান্দা, সুর বলতে বাঁশির প্রমাণ হয়েছে, সুরটা ধরে আছে, বাঁশিটা ধরে আছে। বন্ধুরে আমার, কানটা আল্লাহর দিকে রেডি করে রেখেছে, আর চোখের দৃষ্টিটা আল্লাহর রাস্তার দিকে লক্ষ্য করে রেখেছে। ইসরাফিল বাঁশি ধরে আছে। একবার যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল হু, এই কথা বলে দেয়, একটা ফুং মারার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। মনোযোগ দেন। এটা বাঁশি। ও বাবা, প্রধান ফারিস্তা কয়জন গো? অনেক তো ফারিস্তা আছে আল্লাহ, কিন্তু মেইন ফারিস্তা কয়জন গো? 5 জন নয়, 4 জন। নাম বলা যাবে? নাম আমি বলি। প্রথম থেকে বলি যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে উনি, আজরাইল। সবচেয়ে ভালো বন্ধু নাকি? ডাকবো নাকি? ও ডাকলে আসবে না? ওই ঘন্টা না বাজা পর্যন্ত লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও আল্লাহর বান্দা, ঘন্টা না বাজলে আসবে না। তাহলে আজরাইল 1 নম্বর, জিবরাইল 2 নম্বর, মিকাইল, ইসরাফিল। আচ্ছা, কার কোনটা কাজ বলা যাবে? বলেন তো, আজরাইলের কাজ কি? মানুষ মারা। জি। জিবরাইলের কাজ? আলহামদুলিল্লাহ, আমার চাচা ভালো পড়েছে মাদ্রাসাতে। জি। তাহলে আল্লাহর কাছে খবর নিয়েছে, জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে নবীকে পৌঁছে দেওয়া, জিবরাইলের কাজ। আচ্ছা, মিকাইলের কাজ? ভাঙো বিল্ডিং নাকি? জি, ঠিক বুঝেছেন। আচ্ছা, ইসরাফিলের কাজ? মাসি মারা। তো ইসরাফিল যেইভাবে তাকিয়ে আছে, যেইভাবে লক্ষ্য করে আছে, একবার আরশের দিকে চোখকে একবারে কারেন্টের মতো সেট করে রেখেছে। আল্লাহর বান্দা দেখেন, তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছেন, আর কানটা দিয়ে রেখেছেন, ইসরাফিল
শুরু করো। শুধু এই কথার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে দেখে আছে, চোখটা পলকও মারছে না, ডানও তাকায় না, পিছনেও দেখে না, শুধু লক্ষ্য আল্লাহ আমাকে অর্ডার করবে, আর যেন আমার সেকেন্ড দেরি না হয়। একটা ফুঁক দেওয়া হবে, গোটা পৃথিবী আসমান জমিন তোলপাড় শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা ইসরাফিলের একটা হুঙ্কারে আকাশ জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ওই দিনটার নাম কি? কিয়ামত। না, একটা ফুঁক হলো। কয়টা ফুঁক? জমিন ফেটে গেল, মানুষজন মরে শেষ হয়ে গেল। আচ্ছা মাওলানা, দুটো মত নিব। কেউ বলছেন দুটো ফুঁক হবে, আর কেউ বলছেন তিনটা। নিব দুটো নাকি? সহি সানাদে দুটোর কথা আপনার কাছে আমি বলতে পারবো বাবা। তিনটা যদি মাওলানা জেনে থাকেন তো বলতে পারে। দেখেন, দুটো ফুঁক মারা হবে। প্রথম ফুঁকে আসমান জমিন ফেটে সব মাটিতে শেষ, নিস্তে নাবুদ। দ্বিতীয় ফুৎকার মারা হবে, আল্লাহ কিছুদিন অপেক্ষা করবেন। প্রশ্ন শুরু হলো, হাদিসটা পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলেন? এ মানুষের দল, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মানুষের দল, যখন ইসরাফিলকে আদেশ করা হবে একটা ফুঁক মেরে দাও, একটা ফুঁকের জন্য গোটা পৃথিবী জমিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, সব নিস্তেনাবুদ হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু হুরায়রা বলছেন, বন্ধুরে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি। কি বলেছে বলে দাও। বলে একটা ফুঁকের পরে 40 আটকে গেল। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা 40 কি দিন না মাস না বছর? আবু হুরায়রা বলছেন, তা আমি বলতে পারবো না। একটা ফুঁক মারার পর 40 বলে আটকে গেলেন। এ আবু হুরায়রা, তুমি বলে দাও 40 দিন না 40 মাস না 40 বছর? আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুরা আমার, 40 বছরও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 দিনও হতে পারে। তাহলে তোলপাড় চালু হয়ে গেল, মাটি ভেঙে চুরে নিস্তেনাবুদ হয়ে গেল, মানুষ সব চাটিয়াল ময়দান হয়ে গেল। এমন তো সময় দ্বিতীয় ফুৎকার মারা হবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ একটা বর্ষণ দিবেন। বৃষ্টি বর্ষণের কারণে একটা প্রভাব পড়বে। বন্ধুরে আমার, মাটির তলে যত নোংরা ছিল, মাটির ভিতরে যত জীব পুঁতে ছিল, মাটির ভিতরে যত কবর হয়েছিল, বন্ধুরে আমার, ওই বৃষ্টির পানি হওয়ার কারণে সব বিছনের মতো হয়ে উদ্ভিদের মতো উপর দিকে উঠতে আরম্ভ করবে। বন্ধুরে আমার, দ্বিতীয় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে বিভিন্ন কৌশল চালু হবে। কতগুলো কৌশলের কথা বলা হবে না, শুধু একটাই কথা আপনাকে বুঝাবো, আল্লাহ কিয়ামতের দিনে রাহিমের পরিচয় দিবে। আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। কয় টুকরা বাবা? আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে কালো টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 5 টুকরা কাপড় লিয়া। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ। হে রাসূলের উম্মতিরা, মনোযোগ দিয়ে শুনে যান, কথাগুলো বলতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলছেন, বান্দা যখন ফুৎকার মারা হবে, এমন একটা সময় আসবে, এমন একটা ঘন্টা আসবে, তাহলে কিয়ামত হয়ে গেল, মানুষগুলো বড় হয়ে গেল, এক জায়গায় জমা হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাকে রাহিম শব্দের মানে বুঝাবো, রাহিমের অর্থ আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এ মা, একদিন ওয়াজ শুনে যান, জীবনের ধন্যতা ফিরে আসবে। দাদা বন্ধু, আপনাকে ওয়াজ শুনে মনোযোগ নিয়ে আসতে হবে। হে আল্লাহর বান্দা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ যারা মাটির তলে পুঁতে ছিল, যাদেরকে চাটিয়াল ময়দানে জীবিত করে আবার আল্লাহ জমা করলেন হাসরের ময়দানে। মানুষ রে, ওই মানুষগুলো এক জায়গায় সব জড়ো হয়ে যাবে, থই থই করবে, থই থই করবে। স্টেশনে যখন আপনার কাঞ্চনজঙ্ঘা ঢুকবে, স্টেশনে যত মানুষ আছে ওরা কাঞ্চনজঙ্ঘার জন্য অপেক্ষা করে থাকবে। কাঞ্চনজঙ্ঘা তুমি আসলে আমরা উঠে যাব শিলিগুড়িতে। বন্ধুরে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। কোটি কোটি মানুষ
মানুষ একটা ময়দানে অপেক্ষামান হয়ে থাকবে। আল্লাহ তুমি কি বিচারের রেজাল্ট বের করবে? হে বন্ধু আমার শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। এ বন্ধু আমার এর মানেটা আপনাকে বোঝাতে হবে। এই আল্লাহর বান্দারা সকল মানুষ এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে থাকবে, থই 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 করবে। এমন তো সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘোষক বলবে, ও মানুষেরা, এই মাঠটার ভিতরে তোমাদের কেন হাজিরা দেখতে পাচ্ছি, তোমরা কেন জমা হয়েছো তাই বলে দাও। এই মাঠ তো তোমাদের জায়গাটা নয়। লোকেরা বলবে আমাদের জায়গাটা কেন হবে না, এখানে আমাদেরকে আল্লাহ জমা করেছেন, বিভিন্ন কৌশলে জমা হয়েছি। এবার আপনি বলুন তো আপনার বলার কি বক্তব্য আছে? সে ঘোষক বলে, বন্ধুরে আমার, যাকে যে মেনেছো, যার যে ইবাদত করেছো, যারা চন্দ্র পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা সূর্য পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা পীর পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা দেব দেবীর পূজা করেছো মাঠটা ছেড়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা যারা যাকে যাকে মেনেছিল সব ময়দান খালি করে দিবে। বন্ধুরে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যাবে ময়দান ফাঁকা হয়ে গিয়েছে। মুসলিমে কিছু লোক আছে যাদের পরিচয় হলো মুসলমান। কি পরিচয়? মুসলমান। সবাই হাজির থাকবে। আল্লাহ উকি মেরে বলবেন, ওই আল্লাহর বান্দারা, তোমাদেরকে যে আমার ঘোষক বললো মাঠ ছেড়ে দাও, তোমরা কেন ছাড়োনি? তো মুসলমানেরা বুক ফুলিয়ে বলবে, আল্লাহ, আমাদের যাওয়ার জায়গা তো নেই। আমরা চন্দ্র পূজা করিনি, সূর্য পূজা করিনি, পীর পূজা করিনি, পাথর পূজা করিনি, গাড়ির পূজা করিনি, আগুন পূজা করিনি, আমরা তোমার পূজা করেছি। তোমাকে প্রমাণ দেখিয়েছি আল্লাহ, আমরা তোমাকেই মেরেছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন কাটিয়েছি। আমরা এই ময়দানে থাকবো। অনেক স্তর পার হয়ে গেল, আমি কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম। শুধু একটা কথা আপনাকে বোঝাবো, রাহিম মানে কি। ও আল্লাহর বান্দা, তোমরা আমাকে মেনেছো? বলে, হ্যাঁ আল্লাহ, এই মাঠটা আমাদেরই। তাহলে তোমাদের ব্যবস্থা হোক। পরীক্ষা চালু হলো, হাসর হবে বাপ, পুলসিরাতে পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ হলো। এক পর্যায়ে এই পুলসিরাত পার হয়ে চলে গেল। দেখেন, জান্নাত জাহান্নামের ভাগ চালু হয়ে গেল। হতে 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 অনেকটা পর্ব পার হয়ে গিয়ে শেষ পর্বতে একটা কথা আটকে গেল। সে কথাটা আপনাকে বোঝায়। ও আল্লাহর বান্দা, সংকীর্ণতার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞানটা যেন সেই দিকে ধাপমান হয়, এই জন্য আমি বলতে আরম্ভ করলাম। অনেকটা পর্ব পার হয়ে যাওয়ার পরে জান্নাতে আর জাহান্নামে মানুষের বাসস্থান হয়ে গেল। ইতিমধ্যে যারা জান্নাতি হয়ে গিয়েছে, ও বাপ, এখানে কে জান্নাতি আর কে জাহান্নামী আমরা জানি না। তো যারা জান্নাতি হয়ে গিয়েছে ওরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, কি? হে আল্লাহ, আমি নামাজ রোজা হজ যাকাত করেছিলাম, এই জন্য আমি জান্নাতের নায়ক হয়েছি, নায়িকা হয়েছি। কিন্তু মাবুদ গো, তোমার কাছে আমার একটা আবেদন আছে। আমাদের সাথে জামাতে অমুক লোকটাকে নামাজ পড়তে দেখেছিলাম। একজন মহিলা বলবে জান্নাতি, হে আল্লাহ, অমুক মহিলাটাকে দান করতে দেখেছিলাম, ইবাদত করতে দেখেছিলাম, ওদেরকে তো জান্নাতে দেখতে পাচ্ছি না। আল্লাহ, ব্যাপারে কি? বন্ধু, আপনাকে খুলে ওয়াজ বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহ বলছেন, বান্দারে, আমলের কারণে তারা জাহান্নামে চলে গিয়েছে, আমলের কারণে তোমরা জান্নাতে চলে এসেছো, অতএব তাদের স্থানটা জাহান্নামে হয়ে গিয়েছে। তখন জান্নাতি লোকেরা বলবে, মাবুদ রে, আমাদের মতো তো তারাও নামাজ রোজা হজ যাকাত করেছিল, অতএব তাদের ব্যবস্থা করে দাও, আমরা তোমার কাছে আবেদন করছি। এই কথা যখন তারা আবেদন করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আমি আজকে রহিম, আমি আজকে রহিম। আপনারা সবাই বলুন, আর রহমানির রহিম। রাহিম কাদের জন্য? অনলি মুমিনের জন্য। বন্ধুরা আমার, রাহিমের পরিচয় আল্লাহ শুরু করলেন। জান্নাতি লোকগুলোকে বলবে, ও জান্নাতি লোকেরা, তোমরা জাহান্নামে ঢোকো। বলে, আল্লাহ, কি করা হবে? বলে, জাহান্নামে যাও, আর ওই সমস্ত লোকদেরকে তোমরা চিনে চিনে বের করে নিয়ে আসো। বন্ধুরে, জান্নাতি লোকেরা জাহান্নামে যাবে আর চিনে চিনে নিয়ে আসবে কোন লোকটা দান করেছিল। এতগুলো লোক বসে আছে, এইখানে একটা ছেলে হাঁটতে হাঁটতে এসে 5000 টাকা দান করে চলে গেল। কেউ নামাজ পড়তে দেখেছে, ঈদের নামাজ পড়তে দেখেছে, এই লোকটাকে ভালো কাজ করতে দেখেছে। ওই লোকগুলোকে জাহান্নামে গিয়ে চিনতে পারবে। আল্লাহর বান্দা বান্দিরা, গোটা শরীরটা পুড়ে কয়লা হয়ে যাবে, চিনা
কেনা যাবে না, কিন্তু আল্লাহ তাদের মুখমণ্ডলটাকে জাগিয়ে রাখবেন। জান্নাতি লোকেরা বলবে, ভাই তোমার জন্য আল্লাহর খবর হয়ে গিয়েছে, চলো 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 চলো, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। বন্ধুরা আমার, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর সবকে নিয়ে আসার পর আল্লাহকে আল্লাহ আমরা যাকে যাকে চিনতাম তাদেরকে নিয়ে আসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আবার জাহান্নামে চলে যাও, যাওয়ার পরে তোমরা একটা কাজ করে এসো। আল্লাহ কি করব? যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান ছিল, আমাকে বিশ্বাস করেছিল, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনেছিল, ঈমান ছিল বলেছে দাবি করেছে, ওদেরকে তোমরা জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। এবার আবার জান্নাতীরা যাবে। বন্ধুরা আমার, কান খুলে শুনে যান। আবার নিয়ে আসার পর বলছে, আল্লাহর কাউকে পেলাম না, বলে আবার যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান ছিল, যারা মুখ দিয়ে আল্লাহ বলেছে, রাসূলের নামটা মুখস্থ করে রেখেছে, ওদেরকে তুলে নিয়ে আসো। ওদেরকে আর জাহান্নামে থাকা যাবে না, আর থাকতে দেওয়া হবে না। আমি আজকে রাহিম হয়ে গিয়েছি, যারা আমার প্রচার করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুলে নিয়ে আসো ওদেরকে, সব তুলে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দা খুব কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। তুলে নিয়ে আসার পরে আর একটা ভেজাল এসে জমা হলো। কে? ফারিস্তারা এসে বলছেন, আল্লাহ জান্নাতীদের কথা শুনে তুমি জাহান্নাম থেকে তুলে নিয়ে আসলা, আমাদেরও ভোট ছিল ওদেরকে তুলে নিয়ে আসতে হবে। ফারিস্তারা বলছেন, আল্লাহ তুলে নিয়ে আসো। আল্লাহ মুমিনের কথা শুনে, জান্নাতীর কথা শুনে, ফারিস্তার কথা শুনে, নবীদের কথা শুনে আল্লাহ বলছেন, আগো তোমরা সবাই মিলে গিয়ে একজোট বেঁধেছো, আমি আল্লাহ শুধু তোমাদের জোটে সাব্যস্ত হতে পারলাম না। অতএব তোমরা নিজে দাবি করে জাহান্নাম থেকে লোককে তুলে তুলে জাহান্নাম খালি করে দিয়েছো। এবার আমি আজকে আমার একটা রহমানের পরিচয় দিব, রাহিমের পরিচয় দিব। যাও, আমি ভালোবাসার সাথে তোমাদের কথার উপরে ডিপেন্ড করে তোমরা চেয়েছিলে ভালো মানুষগুলোকে নিয়ে আসার, আমিও আমার সে ভালো মানুষগুলোকে চিনি। ওই ভালো মানুষগুলো কে জানেন? শুধু মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা শুধু মুসলমান? বলে হ্যাঁ, একটাও পৃথিবীর মুসলমান ছাড়া আর কেউ, তাদের ঠিকানা লাহুম ফিহা খালিদুন, তাদের ছুটি নাই গো বাবা, তারা একই ভাবে জাহান্নামে পড়ে থাকবে। জাহান্নাম থেকে ছুটি পাবে কে? একমাত্র মুসলমান। কেন? আল্লাহ বলেন, বান্দা হাজার হাজার দুনিয়াতে লোক এসেছে, মিলিয়ন মিলিয়ন লোক এসেছে, আমি যাকে চেয়েছি তাদেরকে মুসলমান করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মানিনা মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অবমাননা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন পর্বটা শেষ হয়ে গেল, সবাই এসে হাজির হলো। আল্লাহ বলছেন, তোমরা দয়া করে আমার কাছে অভিযোগ করলে, আর আমি তোমাদের অভিযোগ গ্রহণ করলাম, ওদেরকে জান্নাত থেকে বাঁচালাম। এবার আমার একটা ভালোবাসা আছে, মনের ভালোবাসা। মুসলমান যত আছে সবকে তুলো তুলো। সুবহানাল্লাহ বললেন না? তো ওই দলে আপনারা আমরা থাকবো কিনা জানি না। আল্লাহ, যে সমস্ত লোকেরা জালসা শুনবে বসে বসে, সে সমস্ত লোকেরা ওই লাস্ট পর্যায়ে থাকতে পারে না। ঈমান আছেই বলে তো জালসাতে এসেছি না গো বাবা। ঈমান আছেই বলে তো 5,000 10,000 30,000 মেম্বার সাহেবের মতো দান করছি না গো বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তখন নিজের মুষ্টি ভরে এক অঞ্জলি ভরে জাহান্নাম থেকে মানুষকে তুলে, একটাও ওই অঞ্জলিতে, ওই খাবলে, আমরা দিয়ে ভাষা বলি খাবল, ওই কুলুপে আল্লাহর বান্দা একটাও মুসলমান ছাড়া কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলুন। এক এক খাবল নিয়ে কোথায়? নাহারে হায়াতে ফেলে দিলেন। নাহারে হায়াতে ফেলে দেওয়ার পর ওই নদীতে গোসল করিয়ে দেওয়ার পর তাদেরকে উঠিলেন। তারপরও কেচড়া জিনিস আছে বাবা। এবার আপনাকে কথাটা বলছি, আল্লাহ এবার রাহিমের পরিচয় দিয়ে বলছেন। বন্ধুরা আমার শোনেন,
জাহান্নাম খালি, তারপরও এক ধরনের লোক থেকে যাবে। এক কথায় শেষ পর্যায়ে যে লোকটাকে জাহান্নাম থেকে তোলা হবে ওই লোকটা আদমের বেটা, ওই লোকটা মুসলমান দাবি করে। বন্ধুরে ওই লোকটাকে আল্লাহ বলবে যা, তোর সাজা শেষ হয়ে গিয়েছে, এতগুলো দয়া আমি করলাম, মুসলমানের উপর রাহিমের পরিচয় দিলাম, আজকে তোর উপরে রাহিমের পরিচয় আমি দিতে আরম্ভ করলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, বন্ধুরে এবার সে লোকটাকে জাহান্নাম থেকে তুলে দেওয়া হবে। আর যখনই জাহান্নাম থেকে গেটে নিয়ে আসা হবে তো লোকটা মনের আনন্দে ছুটতে আরম্ভ করবে, ছুটতে আরম্ভ করবে। সেই লোকটা জাহান্নাম থেকে বাঁচার পরে একবার জাহান্নামের দিকে তাকাবে, একটা সামনের দিকে তাড়াবে, আপাড় ধাপাড় করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ গো তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো, এই চিন্তা ভাবনা করবে। জাহান্নামের দিকে তাকাবে, সামনে দৌড়াবে। এমন তো সময় সামনে কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে মানুষ রে, সামনে কিছু দূর যেই দেখতে পাবে একটা সুন্দর সবুজ রঙের গাছকে আল্লাহ নির্মাণ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি হাদিস বলছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব শেষে যে লোকটাকে জাহান্নাম থেকে বের করবেন ওই লোকটাকে বের করার সঙ্গে সঙ্গে একটা টানা দৌড় দিবে। তারপর আল্লাহকে বলে মাবুদ আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ তার জন্য ব্যবস্থা আগেই করে রেখেছেন। দেখেন 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 ব্যবস্থা আগেই করেছেন, একটা সুন্দর সবুজ রঙের গাছ নির্মাণ করেছেন। এই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাইবো না, একটা জিনিস চাইবো। কি চাইবি বল? বলে আল্লাহ তুমি তো আমাকে দয়া করে ভালোবাসা দেখিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, কতই না মহান, কতই না তোমার প্রশংসা, সব শ্রেষ্ঠ প্রশংসা আল্লাহ তোমার। তোমার কাছে একটা মাত্র আবেদন। বান্দাকে বলে এই কি হয়েছে বল, অত প্রশংসা করিস না, দুনিয়া তো একটা প্রশংসা করলি না, আর এখন মাল নেওয়ার জন্য খুব প্রশংসা দিই, কি হয়েছে বল? বলছে আল্লাহ যে সবুজ গাছটা দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছেন, আমি ওই গাছের নিচে আমাকে তো থাকা জায়গা করে দেন। আল্লাহ বলছেন শোন শোন, ওই গাছের নিচে থাকবি থাক, কিন্তু আর বেশি কিছু চাইবি না। এ বাবা কে বলছেন এই কথা? আল্লাহ। কাকে বলছেন? ওই শেষ পর্যায়ের শেষ জাহান্নামীটাকে। তুই গাছের নিচে যাবি ঠিক কথা, কিন্তু আর কিছু চাইবি না। বন্ধু আমার, লোকটাকে বলা হলো যাও গাছের কাছে পানি খাওয়ার আরাম নাও, জীবনটা কাটাও। কিন্তু রব্বুল আলামিন হঠাৎ করে হাফ কিলোমিটার দূরে বুঝার জন্য ওয়াজ বাবা কিছু দূর পরে আবার একটা সুন্দর চার চাইতে উন্নত মানের গাছ তৈরি করেছে। এই লোকটা আল্লাহর কাছে আবার হাত জোড় করে কুড়িমুড়ি করে বলছে, মাবুদ রে তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আজকে রহমানের পরিচয় বাদ দিয়ে রহিমের পরিচয় তুমি দিয়েছো। হে রব্বুল আলামিন তোমাকে কথা দিয়েছিলাম তোমার কাছে আর কোনো জিনিস চাইব না, কিন্তু মাবুদ এই গাছের চাইতে ওই গাছটা বেশি ভালো লাগছে আল্লাহ, এদিকে জাহান্নামের একটু তাপ লাগছে আল্লাহ। বুঝার জন্য কথা বলছি, আবার হাদিসের মাফহুমটা আপনাকে বলছে। হে রব্বুল আলামিন আমাকে ওই গাছের নিচে একবার করে দাও। আল্লাহ বলছেন আদম সন্তান যা, তোকে ওইখানে করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, আর কিছু আমার কাছে তুই আবেদন করবি না। বান্দাকে বলছে আল্লাহ তুই যে এর পূর্বে বললি যে আর কিছু চাইবো না, আল্লাহ ওই গাছের নিচে দাও, তো আবার কেন বলছিস? বলছে আল্লাহ তুমি যে রহমান, তুমি যে রাহিম, তোমার যে দয়া বেশি, আল্লাহ তোমাকে দুনিয়াতে চিনিনি, এখন চিনলাম। হ্যাঁ ও বাবা, যখন মানুষের বিপদ আসে তখন শুক্রবার দিনে আল্লাহু আকবার বলে, বিপদও কেটে গেল, আল্লাহর নামটা মুখ থেকেও হারিয়ে গেল না বাবা। জি তাকান, আল্লাহ বলছেন তোর ঈমানের কতটা জোর তোকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বিতীয় নম্বর গাছের চাইতে তৃতীয় নম্বর আরেকটা সুন্দর গাছ করেছেন। বন্ধু আমার শোনেন, যখন এই গাছটা করা এই লোকটার লোভটা আরো বেড়ে গেল, আবার মাবুদের কাছে ছোট হয়ে বলছে বাবা কি বলছেন? হে আল্লাহ আবার তোমার কাছে আসলাম একটাই কারণ, এই গাছের চাইতে ওই গাছটা বেশি ভালো আছে। হে রব্বুল আলামিন তুমি আমাকে সেই গাছের পরিচয়ের আশ্রয়টা দান করো মাবুদ গো, আমি তোমার কাছে আশ্রয় করছি। আল্লাহ বলছেন এ আদমের বেটা তুই না তিনবার কথা দিলি আর তিনবার মিস্টেক করলি, তোর তো বড় লোভ আছে, তুই তো বারবার কথা দিচ্ছিস, তুই আমার কাছে বারবার কথার খেলাপ করছিস। বলে আল্লাহ তুমি যখন জাহান্নাম থেকে শেষে আমাকে বের করেছো, নিশ্চয় তোমার আমার উপর বড় টান আছে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারটা জোরে বলে। বলে কেন? আল্লাহ আকবার বললেন কেন জোরে? আল্লাহই সব, পৃথিবীর ভালোবাসা আপনার কারো নয়, যে আপনাকে ভালোবাসেন তিনি আল্লাহ।
এই যে ভাত খাওয়া শেষ, ভাতের বাজার শেষ, এবার বাড়ির টান। অবাক কয় নম্বর গাছের কাছে গিয়েছে? 2 নম্বর। আল্লাহর কাছে গিয়ে আবার কাকতি মিনতি শুরু করেছে। আল্লাহ 3য় নম্বর গাছের কাছে বসতে বাবা আরেক রকমের খবর। কি জানেন? ওই জান্নাতের ভিতর থেকে এক রকমের আওয়াজ ভেসে আসছে। কি? মধুর সুরে গান বাজছে। কোন গাছ? জোর লাগা কে ধুম ধাড়াক্কা না, জান্নাতি মহিলারা গান করছে। আর গানের তাল যখন ভেসে আসছে, সুর ভেসে আসছে, এই গাছের নিচে বসে বসে ছটফট করছে, আল্লাহ গো জান্নাত কেমন দেখতে চায়, কিন্তু মাবুদ অন্যায় করার কারণে জান্নাত দেখতে পাই না। গাছের সামনে দিয়েছো, এবার দেখি আল্লাহর কাছে গিয়ে আবেদনটা করি গা, আল্লাহ কি আমার কথা শুনবে কিনা জানি না। বন্ধুরে আমার চিন্তা ভাবনা করে সেই লোকটা আবার আল্লাহর কাছে গিয়ে বলবে, বান্দা গিয়ে বলবে আল্লাহকে, আল্লাহ আমি 3 বার কথাকে মিস করেছি, আর একবার তোমার কাছে হাজির হয়েছি গরব। আল্লাহ বলছেন কি হয়েছে বল। আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না ঠিকই আছে, কিন্তু জান্নাতের গেটখানে আমাকে একটু বসিয়ে রাখো। ও বাবা, লোভ তো বেশি গো মানুষের, না লোভ বেশি। দেখেন আল্লাহর কাছে আবেদন করছে, আর আল্লাহ তো তার অন্তরটা দেখছে, বুঝছে আমার বান্দা কি বলবে আর কি করতে চাইছে। আল্লাহ বলছে শোন শোন, হাত জোড়। ও বাবা, এখন আর কি মাথা গরম করবে, আর বুক উঁচু করবে, আর কড়া করে আওয়াজ করবে? একবারে বিলাইয়ের মতো আওয়াজ করে আল্লাহ বলছে, আল্লাহ কি? আল্লাহ বলছেন তুই যে 3 বার কথা মিস্টেক করলি, আবার ঘুরাবো নাকি? আচ্ছা, বান্দার সঙ্গে আল্লাহর কথা চলছে। বাবা আমি আপনাকে বুঝাবার জন্য ওয়াজ করছি, হাদিসের মাফহুমটা আরেক রকম করে বলছি যেন আপনার অন্তরে ঢুকে যায়। আল্লাহ বলছেন বান্দা কি চাইছিস? রব্বুল আলামিন জান্নাতের আশ্রয়, জান্নাতের মজা কি জান্নাতে ঘটছে বাইরে থেকে বুঝতে পারছি, এক নজর দেখার জন্য বড় আবেগের সাথে আপনাকে বলছি। রব্বুল আলামিন বলছেন আদম সন্তান, তোমার কি জি ভরবে না, তোমার কি মন ভরবে না? দুনিয়াতে তোমার মন ভরাতে পারলাম না, আখিরাতে তোমার মন ভরাবো। ওরে আদম সন্তান, এখন যদি আমি আল্লাহ তোমাকে 10টা দুনিয়ার মতো দুনিয়া দান করে দিই, হে আদম সন্তান তুমি কি খুশি হবে? আমি যদি তোমাকে তোমার আশা পূরণ করে দেওয়ার জন্য দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমাকে দান করে দিই, তুমি কি খুশি হবে? এই কথা যখনই বলা আল্লাহ নিজের বান্দার সামনে মনকে উজাড় করে হাসতে আরম্ভ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, বান্দাকে নিয়ে আল্লাহ হেসেছেন। কোন বান্দাকে নিয়ে? সেই বান্দার আবেগ পূরণ করার জন্য আল্লাহ তার লোভ দেখে হাসছেন। তো কেন হাসছেন বাবা জানেন? আদম সন্তান, তোমার এত লোভ, তোমার মন ভরলো না, এত টাকার পরেও শুধু আয় আয় আয়, এত কিছুর পরে আয় আয় আয়, শুধু আসার জন্য দাবিদার হয়ে আছো। তোমাকে আমি 10টা দুনিয়ার মতো দুনিয়া দান করলাম। তখন লোকটা বলছে আল্লাহ তুমি এত বড় রব, এত বড় আল্লাহ, আর তুমি তোমার বান্দার সঙ্গে এর কি করছো, ঠাট্টা করছো? এই কথা যখনই বলা আল্লাহ হাসতে আরম্ভ করেছেন। আল্লাহর বান্দা ভালো করে শুনেন, এই হাদিসটা আল্লাহ নবী বর্ণনা করছেন, আর আল্লাহ নবী বর্ণনা করতে করতে আল্লাহ নবী হাসলেন। আর আমি যে রাবির কথা বলছি, কোন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের সামনে বক্তব্য রাখছেন, আর এই জায়গাটাতেই এসে হাসতে শুরু করেছেন। ইবনে মাসউদ বলছেন, ও লোকেরা তোমরা আমাকে জিজ্ঞেস করবে না আমি হাসলাম কেন? জিজ্ঞেস করবে না? ইবনে মাসউদকে মানুষেরা জিজ্ঞেস করছেন, হুজুর হাসলেন কেন? ইবনে মাসউদ বলছেন, শুনে না, হাসার একটাই কারণ, আল্লাহ ওই জায়গাতে হেসেছিল আদমের বেটার কথা শুনে, ওই জাহান্নামী লোকটার কথা শুনে হেসেছিল। তাই তো আল্লাহ হাসার পরে বিশ্ব নবী মুহাম্মদ সেই জায়গাটাতে হেসেছিল কথাটা শুনে। এখন আমি তোমাদের সামনে হাদিসটা বর্ণনা করছি, নবী যেমন করে হেসেছিল কথাটা শুনে আমারও হাসি পেয়ে গেল, তার জন্য হাসলাম। বন্ধুরে, আল্লাহ যখন সে বান্দাকে বলল, বান্দা দুনিয়ার সমান তোমাকে 10টা জায়গা দেওয়া হবে, জান্নাতে তো ঢুকাবো, তোমাকে দুনিয়ার সমান 10টা দুনিয়া দেওয়া হবে, তুমি কি খুশি হবে? তখন বান্দা ঠাট্টা অনুরোধ করে হাসতে আরম্ভ করেছে। আল্লাহ হেসে দেখিয়েছে। বন্ধুরে, অবশেষে সেই লোকটাকে আল্লাহ দয়া করে ভালোবাসা দেখিয়ে জান্নাতে ঢুকে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ কান খুলে শুনে যান, দাদা বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনে যান, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন কত, আল্লাহ আপনাকে দয়া করেন কত। মানুষ রে,
আপনার কে আছে আপনি হিসাব করেন। আপনার দুনিয়াতে কেউ না, আখিরাতে কেউ নাই। একমাত্র দুনিয়াতে আখিরাতে যিনি আছেন তিনি আপনার রব, বিশ্ব ভালোবাসার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দয়া বছর হয়ে আছে। হে বন্ধু আমার, তাই তো আপনাকে বললাম আল্লাহ একজন রাহিম হয়ে যাবে। মাওলানা রাহিমের সাধারণ বাংলাটা আপনি বলে যান, রাহিম মানে শুনে যান একমাত্র মুসলমানেরাই আল্লাহর ভালোবাসা পাবে, অন্য কেউ ভালোবাসা পাবে না। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, সে আল্লাহর জন্য আপনারা আমরা কি করেছি বাবা বলতে পারবো? আপনি বলবেন মাওলানা আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। কে বলবেন আমি রোজা করি। মাওলানা আমি হজ করেছি। মাওলানা আমি লাখ লাখ টাকা দান করি। আচ্ছা বলুন তো, নামাজ, রোজা, হজ, যাকাত এই কাজটি করলেই জান্নাত পাওয়া যাবে এর গ্যারান্টি আছে? না। নামাজ পড়েছেন কতদিন? আপনার বয়স যখন 20 বছর তখন নামাজ শুরু করেছেন। আর নবী বলছেন 7 বছরের ট্রেনিং হবে, 10 বছরে মার হবে। বাপ শুনেন আমাদেরকে, দাদা কথা বলেন না। 7 বছরের ট্রেনিং শুরু হবে আর 10 বছরে পিটন শুরু হবে। এই আপনি নামাজ পড়বেন করতে আপনার 30 বছর পার হয়ে গেল, নামাজই হলেন না। হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লো, পাথর হয়ে গেল, বিভিন্ন রোগ চালু হলো, তখন আপনি নামাজি হলেন। এই হিসাবটা আপনাকে দিলাম না। আপনাকে বলি ও আল্লাহর বান্দা, একটা মানুষ যদি 10 বছর থেকে নামাজ শুরু করে 70 বছর বাঁচে, তাহলে 70 বছর বাঁচতে গিয়ে যদি 60 বছর নামাজ পড়ে এক টানা, কোন মানুষ যদি 60 বছর এক টানা নামাজ পড়ে, কোনদিন কামাই হয়নি, কোনদিন ছুটে যায়নি, এমন নামাজি যদি কেউ থাকেন একবার হাত দেখান তো। 5 লক্ষ টাকা পুরস্কার। ও চাচা কি বলছেন? কোনদিন নামাজ কাজা হয়নি? এই যে চাচা এদিকে শুকাইছে মাথা, ফ্রিতে তুমি নাকি লিবা চাচা, চিনিও চাচা কামার। জি কাজা হয়েছে। আচ্ছা ছুটে গিয়েছে, পড়ে নিব বলে থেকে গিয়েছে, এরকম লোক কেউ আছেন? অনেকেই আছে। কমিটি সবাই ওর সুবহানাল্লাহ বলছে, কমিটি সবাই, তার মানে কমিটির ভিতরে গোলমাল আছে না দাদা? সবাই মানে বুঝে গেল কথার ইঙ্গিতটা হলো কমিটির ভিতরও নামাজি নেই। আল্লাহর বান্দা, কেউ যদি টানা 60 বছর নামাজ পড়ে, তাহলে একটা মানুষ যদি দিনে রাতে 1.5 ঘন্টা আল্লাহকে খুশি করার চেষ্টা করে, 1.5 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দিন রাতের ভিতরে 1.5 ঘন্টা নামাজ পড়ে ক্যালকুলেশন করে যেটা হিসাব আসলো, টানা 60 বছর যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে আল্লাহর হিসাবে, দুনিয়ার হিসাবে, সময় মোতাবেক আপনি মাত্র 3.5 থেকে কিছুদিন বেশি নামাজ পড়লেন। বলুন তো 60 বছর নামাজ পড়ে 3.5 বছর হলো, 3.5 বছর নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করতে পারবেন? পাওয়া যাবে না। আপনি বলে মাওলানা আপনি যে একটা নেকির কথা বললেন, তাহলে তারও নেকি আমাদের জমা আছে। কিসের নেকি আছে গো? বলে ফরজ রোজা আছে। একটি মাসে আমি ফরজ রোজা 1 মাস লেগেছি, আমার যতদিন থেকে হুঁশ হয়েছে সেই দিন থেকে কোনো দিন রোজা ছাড়িনি। এরকম অনেকটি লোকের হাত উঠবে না বাপ? উঠবে না? অবশ্যই উঠবে। কিন্তু বাপ আপনি যে গর্ব করে বলছেন আমি মাওলানা 60 বছর বয়স হয়ে গেছে আজকে, আমি একদিনও না রোজা ছাড়িনি, আমি 1 মাস করে রোজা করেছি। আচ্ছা বলুন তো বাপ, তাহলে 60 বছর যদি আপনি রোজা করেন তো কয় মাস রোজা করলেন? 60 মাস। হিসাবটা একটু বলেন না গো। 60 মাস। আচ্ছা 60 কে এবার বছরে ফেলেন তো। 5 12, তাহলে 5 হলো মাত্র। তাহলে নামাজ হলো 3.5 বছর, রোজা হলো 5 বছর। কত হলো? 8। জি তাহলে 8 8.5। তাহলে আর কি ইবাদত করেছেন? বলে দান করেছি, সাদকা করেছি। ও বাপ, দানও করেছেন, আপনার ভাইয়ের আইলও কেটেছেন, নামাজও পড়েছেন, দুর্নামও করেছেন। এগুলো তো মাইনাস করিনি। যদি মাইনাস প্লাস করতে যায় তো আপনি শূন্য। মাইনাস প্লাস যদি করতে যায় আপনার একটা নাম্বার নেই। মাওলানা আটকে গেলাম যে মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হিসাব নেওয়া হবে? নবীজি বলেন আয়েশা এমন আমল করো যেন তোমার হিসাবটা সহজ হয়ে যায়। হিসাব তো মুসলমানের হবে, অন্য কারো হিসাব হবে না, শুধু মুসলমানের হিসাব হবে। রে আয়েশা এমন আমল করতে হবে আল্লাহ যেন হিসাব না নেয়, তোমার আমল দেখে রেজাল্ট পাস করে তুমি চলে যাবে, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু জেনে নেন
বন্ধুরা আমার, মুসলমানের হিসাব হবে, অন্য কারো হিসাব হবে না। আল্লাহর বান্দা, আপনি বলেন মাওলানা তাহলে কি নিয়ে জান্নাতে যাব? বলে শূন্যে জান্নাতে যাব। এবার যাবো গিয়ে গেটে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলছেন বান্দা তুমি কষ্ট করে নামাজ রোজা হজ যাকাত করেছো, আমার ভয়ে মুখে সুন্দর দাড়ি ছেড়েছো, আর যখনই তুমি দাড়ি ছেড়েছো তোমাকে মেয়েরা পছন্দ করেনি। যখন নামাজ পড়েছো বাড়ির লোকেরা তোমাকে ভালোবাসা দেয়নি। তুমি যখনই ভালো কাজ করতে গিয়েছো সমাজের কাছে ঘৃণিত হয়েছো। সমাজে যেই লোকটা অরিজিনাল কাজ করবে তাকে মানুষের অসম্মান করবে, আর যেই লোকটা দুর্নীতির কাজ করবে তাকে মানুষ সম্মান করবে। তুমি অসম্মান অনেক হয়েছো, আজকে আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিচ্ছি। সম্মানটা বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতে পাঠাবে। আল্লাহর দয়াতে কে কে জান্নাতে যাবে? তো হাতটা উঠান তো বাবা, কে কে? এই 4-5 জন লোক আল্লাহর দয়াতে আমরা জান্নাত পাবো। বাপ একটু হাতটা উঠান, কে কে চাই আমরা জান্নাত? আল্লাহ আল্লাহ হে রব, তুমি প্রত্যেকের হাত গালাকে দেখছো আল্লাহ, তুমি আমাদের হাতকে জান্নাতে হাত বলে কবুল করে নাও। একটু জোরে 2 হাতটা তুলেন না বাবা, 2 হাতটা তুলেন, 2 হাতটা তুলে আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে দেখছো আল্লাহ। তোমার জন্য নামাজ রোজা হজ যাকাত যা কিছু পেরেছি, জীবনে ভুল ভ্রান্তি অনেক করেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। হে রব, তাই তো তোমার কাছে আবেদন করছি মাবুদ, আমাদের 2খানা হাতকে তুমি জান্নাতে হাত বলে কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহ সব মাফ করে দাও। বল আল্লাহুম্মা আমিন। ভাই সকল যারা যারা হাত তুললেন, জান্নাতে যাওয়ার আশাতে, জান্নাত যেতে হলে একটু আমল করতে হবে। এখনকার আমলটা কি? এই ফিল্ডের আমলটা হলো কিছু টাকা। এই ফিল্ডের আমলটা কিছু টাকা। কি করবেন গো বাপ? কিছু অর্থ আল্লাহর জন্য ব্যয় করবেন। ও বাপ, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, গরিব মানুষ তো, যেখানে যাই একটা সাদকা মানি। হাদিসটা পড়ে নিয়েছি, জ্ঞান হয়ে গিয়েছে। আর সাদকা তো তারাদ্দুল বালা। কি বললাম? আর